নমস্কার বন্ধুরা, কেরিয়ার লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন। তো বন্ধুরা, আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড আপনারা কীভাবে আবেদন করবেন। তো এটা কিন্তু ফর্ম বি এর আবেদন, মানে যারা প্রথমবার আবেদন করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ডের সেই ফর্মটি, এটা পিডিএফ ফর্ম, ঠিক আছে। তো এখানে ফর্ম বি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার প্রথমে রয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আপনাদের এখানে দেওয়ার দরকার নেই, এটা দুয়ারে সরকারের ক্যাম্প থেকে এটা বসিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে আপনারা যেখান থেকে লেখা শুরু করবেন দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, আপনারা ডিস্ট্রিক্ট লিখবেন, ব্লক বা মিউনিসিপ্যালিটি লিখবেন, ঠিক আছে। তারপর পঞ্চায়েত এলাকায় যদি হয়ে থাকেন তাহলে পঞ্চায়েত লিখবেন, যদি মিউনিসিপ্যালিটি এরিয়া থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি লিখবেন, আর পঞ্চায়েত এরিয়ায় যদি না থাকেন তাহলে এখানে এই ঘরটি ফাঁকা রেখে দেবেন, ঠিক আছে। তারপর ভিলেজটি লিখবেন, তারপর দেখতে পাচ্ছেন রেসিডেন্ট অ্যাড্রেস, মানে এই ঘরে পুরো আপনাদের রেসিডেন্ট অ্যাড্রেস লিখবেন, মানে ভিলেজ, ডিস্ট্রিক্ট, পিনকোড, পিন নাম্বার, ঠিক আছে। তারপর থানা, সমস্ত কিছু কিন্তু এই ঘরের মধ্যে লিখবেন। এরপর দেখতে পাচ্ছেন যে মাইনরিটি স্ট্যাটাস, যদি আপনার মাইনরিটি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ইয়েস অথবা নোয়ে টিক করবেন। যদি মাইনরিটি হয়ে থাকেন তাহলে ইয়েস, এবং যদি মাইনরিটি না হয়ে থাকেন তাহলে নো করে দেবেন। কাস্ট সার্টিফিকেট, যদি আপনাদের SC ST হয়ে থাকেন বা ওবিসি হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন দেবেন। যদি জেনারেল হয়ে থাকেন তাহলে এখানে কিছু করার দরকার নেই, ফাঁকা রেখে দেবেন, ঠিক আছে। তারপর এখানে বলা রয়েছে ডিপার্টমেন্ট এমপ্লয়েড, অর্থাৎ আপনারা যদি কোনো সরকারি চাকরি বা কোনো কিছু করে থাকেন সেক্ষেত্রে এখানে ডিপার্টমেন্টের নামটি লিখে দেবেন এবং কিসে চাকরি করেন সেই ক্যাটাগরিটা এখানে লিখে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তো স্বাস্থ্যসাথী কার্ডের মহিলাদের নাম এখানে দেবেন যদি মহিলা থাকে আপনাদের পরিবারে, কারণ মহিলাদের নামটাই কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয় স্বাস্থ্যসাথী কার্ডে। যদি পরিবারে মহিলা না থাকে তাহলে পুরুষের নাম এখানে দিতে পারেন। তারপর তার ফাদার নামটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন যার নামে স্বাস্থ্যসাথী কার্ডটি হবে সে যদি কোনো চাকরি করে থাকে বা কোনো মেম্বার্স, সেই পরিবারের কোনো মেম্বার যদি কোনো এমপ্লয়মেন্ট হয়ে থাকে, এমপ্লয়েড হয়ে থাকে, তার অফিসের নাম এবং অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। আর যদি কোনো চাকরিজীবী কেউ না হয় পরিবারের, বা যার নামে এখানে অ্যাপ্লিকেশন করছেন যদি না হয়ে থাকে তাহলে এখানে এই ঘরটি ফাঁকা রেখে দেবেন, ঠিক আছে। তারপর এখানে কী বলা হয়েছে, ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার্ড হেলথ ইন্স্যুরেন্স, ঠিক আছে। তো আপনারা যদি সরকারের তরফ থেকে কোনো হেলথ ইন্স্যুরেন্স পেয়ে থাকেন, ঠিক আছে, যদি পান তাহলে এখানে ইয়েস করে দেবেন। যদি সরকারের তরফ থেকে কোনো হেলথ ইন্স্যুরেন্স না পান তাহলে এখানে নয়ে টিক করে দেবেন, ঠিক আছে। এরপরে বলা রয়েছে কি, ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাওয়েন্স ফ্রম গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের তরফ থেকে যদি কোনো মেডিকেলের অ্যালাওয়েন্স পেয়ে থাকেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা ইয়েস করে দেবেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে এখানে নয়ে টিক করে দেবেন, ঠিক আছে। তারপর এখানে কি বলা রয়েছে দেখতে পাচ্ছেন, সিরিয়াল নাম্বার 1 করে দেওয়া রয়েছে, মেম্বার নেম, ঠিক আছে। তো যার নামে এখানে স্বাস্থ্যসাথী কার্ডটি আবেদন করবেন, ঠিক আছে, যার নামে হবে তার এখানে প্রথম নামটি এখানে দেবেন, ঠিক আছে। সে ফিমেল যদি হয়ে থাকে তাহলে ফিমেল দেবেন, ঠিক আছে। বয়সটি দিয়ে দেবেন। এখানে সেলফ অপশনটি আবার আগের থেকে করা থাকবে, এখানে যদি না থাকে তাহলে অবশ্যই এখানে সেলফ লিখে রাখবেন, ঠিক আছে। তার মোবাইল নাম্বারটি দেবেন, আর খাদ্যসাথী আইডি নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বারটি এখানে দেবেন। তারপর এখানে আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর সিরিয়াল করে এখানে আবার যেই সব সদস্য রয়েছে পরিবারের সেই সদস্যগুলির এখানে নাম দিয়ে দেবেন, ঠিক আছে। যদি এখানে ওনার হাজব্যান্ড যদি হয়ে থাকে, হাজব্যান্ডের নাম যদি দিয়ে থাকে, ঠিক আছে, তাহলে এখানে আপনারা হাজব্যান্ড লিখে দেবেন। ওনার এখানে মেল লিখে দেবেন, তারপর হচ্ছে এজটি বসিয়ে দেবেন, ঠিক আছে। যদি মোবাইল নাম্বার থাকে তাহলে মোবাইল নাম্বারটা দেবেন। খাদ্যসাথী আইডি মানে রেশন কার্ডের নাম্বার দিয়ে দেবেন এবং আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন, ঠিক আছে। যদি বাড়ির অন্য কোনো ছেলে বা মেয়ের নামে যদি এখানে করেন তাহলে এখানে মেম্বারের নাম দিয়ে দেবেন, ছেলের নাম মেয়ের নাম দিয়ে দেবেন, ঠিক আছে। এটা আপনারা বয়স অনুসারে 1 2 3 4 করে সিরিয়াল দিতে পারেন, ঠিক আছে। যতজন ফ্যামিলি মেম্বার আছেন আপনাদের পরিবারে বয়স অনুসারে মানে যার বয়স বেশি আছে তার বয়সটা আগে দেবেন, তার নামগুলি, ঠিক আছে। তারপর এখানে মেল ফিমেল হিসেবে দিবেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি মানে যিনি আবেদন করছে তার সাথে সম্পর্কটি কী। যদি ছেলের নামে করছেন তাহলে এখানে সন লিখে দেবেন, ঠিক আছে। আর যদি মেন নামে করে থাকেন তাহলে এখানে ডটার লিখে দেবেন, ঠিক আছে। তারপর মোবাইল নাম্বারটি সবারই যদি আলাদা আলাদা মোবাইল নাম্বার থাকে, ঠিক আছে, সবারই যদি আলাদা আলাদা মোবাইল নাম্বার থাকে তাহলে আলাদা আলাদা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আর যদি পরিবারে যদি একটাই মোবাইল নাম্বার থাকে তাহলে
সব মোবাইল নাম্বার মানে প্রত্যেকটাতে একই মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখানে খাদ্যসাথী আইডি মানে রেশন কার্ডের নাম্বার দিয়ে দেবেন, আধার কার্ডের নাম্বার প্রত্যেকটির দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছেন লাস্টের দিকে, যে উপরোক্ত তথ্য সম্পূর্ণ সত্য এবং আমি বা আমার পরিবারের কোনো সদস্য ইতিপূর্বে স্বাস্থ্যসাথী কার্ড পায়নি বা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্ম বি দাখিল করেনি, ঠিক আছে। তবে এটা কিন্তু একদম নতুন, যারা একদম আবেদন করছে আগে আগে মানে আবেদন করছেন বা স্বাস্থ্যসাথী কার্ড হয়নি বা একদম নতুন, ঠিক আছে, একদম নতুন আবেদন যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ফর্ম বিটি, ঠিক আছে। তারপর এখানে বেনিফিশিয়ারি সিগনেচার, মানে যার নামে স্বাস্থ্যসাথী কার্ডটি হবে তার এখানে সিগনেচার করে দেবেন, ফুল সিগনেচার করবেন, ঠিক আছে। তাও এখানে কিছু করার দরকার নেই। বাদিকে এখানে যারা ভেরিফাইং অফিসার থাকবে, মানে আপনাদের অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করার পর জমা নেবে, তারা এখানে সিল ও সই করে দেবে, ঠিক আছে। তো একদম নিচের দিকে এখানে আপনাদের কিছু করার দরকার নেই। এখানে ভেরিফাই অফিসার এখানে আপনাদের ওনারা সে সিগনেচার করে দেবে, ঠিক আছে। তারপর এখানে জমা নেওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দেবে। তো অ্যাপ্লিকেশন নাম্বার এখানে লেখার পরে আপনারা স্ট্যাটাসটি চেক করতে পারবেন যে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডটা কোন প্রক্রিয়া রয়েছে, কতদূর কাজ এগোলো, ঠিক আছে। সেটা কিন্তু আপনারা পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো বন্ধুরা, এটাই আপডেট দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব অনেকটা আনন্দিত করে পরবর্তী নতুন কোনো আপডেট দেওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।